নমস্কার বন্ধুরা, হেলদি অ্যান্ড টেস্টি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি বাটার গার্লিক মাশরুম। তার জন্য প্রয়োজনীয় উপকরণগুলি আমি এখানে প্রস্তুত করে নিয়েছি। তার মধ্যে আছে আগে থেকে পরিষ্কার জলে বয়েল করে রাখা মাশরুম, বাটার, পরিমাণ মতন লবণ, একদম কুচি করে রাখা রসুন, আদা, কাঁচা লঙ্কা, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, ফ্রেশ ক্রিম, পেঁয়াজ কুচি, স্প্রিং অনিয়ন, ধনেপাতা এবং আমার কাছে অ্যাভেলেবেল ছিল গন্ধরাজ লেবু পাতা, সেই জন্য আমি নিয়েছি। আপনাদের কাছে না থাকলে না দিতে পারে। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে রসুন কুচি অ্যাড করবো। এখন এর মধ্যে আমি কুচিয়ে রাখা আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। রসুন, আদা, কাঁচা লঙ্কাটা একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি পেঁয়াজ অ্যাড করবো। অলরেডি একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এখন এর মধ্যে স্প্রিং অনিয়নটা দিয়ে দিচ্ছি। স্প্রিং অনিয়নটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এটাকে আমি সাইডে রেখে দেবো। তারপর আমি মাশরুমটাকে ফ্রাই করে দেবো। গরম কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে এখন আমি মাশরুমগুলোকে দিয়ে দেবো ফ্রাই করার জন্য। মাশরুমটা আমার ভাজা করা হয়ে গেছে। এখন আমি আগে থেকে রেডি করে রাখা পেঁয়াজের মশলাটা দিয়ে দেবো। দিয়ে আমি দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। মাশরুম থেকে জল ছেড়ে দেওয়ার 2-3 মিনিট পর আমি এর মধ্যে চিলি ফ্লেক্স অ্যাড করছি। তারপর আমি খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো। আমি একটু ফ্রেশ ক্রিম অ্যাড করে দেবো। তারপর আমি দেবো দুটো গন্ধরাজ লেবু পাতা। আমি আগেই বলেছি আমার কাছে ছিল, সেই জন্য আমি দিয়েছি। আপনারা চাইলে না দিতে পারেন, সেটা স্কিপ করতে পারেন। শেষে এর উপর দিয়ে একটু কুচনো ধনেপাতা দিয়ে দেবো।